নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আকায়েদ সম্পর্কে অর্থাৎ বিশ্বাস সম্পর্কে আলোচনা করে আসতেছি। আজকেও ওই আকায়েদ সম্পর্কে আলোচনা করব একটি প্রশ্ন উত্তরের মাধ্যমে। প্রশ্নটি হইল, রাসূলুল্লাহ সাল্লাম নূরি না খাকি? উনি নূরের সৃষ্টি না মাটির সৃষ্টি? এটা প্রশ্ন। মনে রাখবেন, এটা একটা আকিদার বস্তু। ভুল করলে ক্ষতি হবে আমাদের। হয়তো এই কেউ এরকম হইতে পারে, ইমান নষ্ট হবে, এরকম না হইলেও বেদাতি হবে। আকিদার ত্রুটি হইলে হয়তো বেদাতি হবে, নচেত ইমান যাবে। গতিকে এটা একটু গুরুত্ব দিয়ে আমাদের শিক্ষা করাটা জরুরি। সঠিক উত্তর কী হবে আজকে বলতেছি দলিল সহ। সঠিক উত্তর হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্তা হিসাবে, জাত হিসাবে উনি একজন মানুষ, আওলাদে আদম। আদম আলাইহিস সালামের সন্তান। তার মানে আদমকে মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে। এর অর্থ হইল রাসূলুল্লাহ সাল্লাম বা সব মানুষ মাটির সৃষ্টি। আর উনি গুণ হিসাবে নূরি। এটাই হলো আমাদের বিশ্বাসের কথা। আমরা এই বিশ্বাস রাখব। এখন দলিলগুলা দেখি। সূরা কহফের একটি আয়াত আছে, 110 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই আয়াত অর্থ হইল, হে নবী, তুমি বলিয়া দাও, মানে ঘোষণা করিয়া দাও যে আমি তোমাদের মতন একজন মানুষ। আমার কাছে ওহী আসে, বিভিন্ন ওহী আসে। এর অর্থ হইল বিভিন্ন ওহীর মধ্যে এখানে ওহী কি, ইলা আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের ইলাহ একজন, একমাত্র আল্লাহ। এখানে আমরা কি পাইলাম, যে আনা বশরুম মিসলুকুম পাইলাম, আমি একজন মানুষ তোমাদের মতো। স্পষ্ট করে দেওয়া হইল। দেখেন, সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াতে এই বাক্যটাই আছে। কুল ইন্নামা আনা বশরুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই বাক্যটাই আছে যে আনা বশরুম মিসলুকুম, আমি তোমাদের মতন একজন মানুষ। তো দুইটা আয়াতে পাইলাম স্পষ্ট শব্দ দেয়া, রাসূলুল্লাহ সাল্লামের মুখ দেয়া আল্লাহ তাআলা ঘোষণা করে দিতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ। 3 নম্বর হইল দলিল, 93 নম্বর আয়াত, সূরা ইসরা। কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। বলো, আমার রব পবিত্র, আমি একজন রসূল, একজন মানুষ ছাড়া অন্য কিছু না। এত স্পষ্ট যে আমি একজন রসূল, আমি একজন মানুষ। তিনটা আয়াতে একই পাইলাম স্পষ্ট ভাষাতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আমাদের মতন মানুষ, উনি একজন মানুষ বললে পাইলাম। এখানে রসুলের মধ্যে অন্যান্য মানুষের মধ্যে এটাই পার্থক্য যে উনি নবী আর বাকি মানুষ আমরা কিনা নবী না, কিন্তু মানুষ হওয়ার মধ্যে উনি আমাদের মতোই মানুষ। তো তিনটা আয়াত গেল। এখন হাদিস দেখি। বুখারী 401 নম্বর হাদিসে আছে এরকমই বাক্য, যে লাকিন ইন্নামা আনা বশরুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। এই হাদিসটা লম্বা হাদিস। এখানে আলোচনাটা এরকম
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নমাজ পড়াইছেন, নমাজটা আগের মতন আগে যেভাবে পড়াইতেন এরকম হয়েছে না, অন্যরকম হয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হুজুর নমাজে কি নতুন কোনো হুকুম আসছে? ওইটার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নতুন কোনো হুকুম আসলে আমি অবশ্যই তোমাদেরকে জানাইতাম। নতুন হুকুম আসছে না। আমি তোমাদের মতন মানুষ, আমারও ভুল হয় তোমাদের মতন। এই হলো মূল কথা। এখানে বাক্যটা এরকমই যে আনা বশরুম মিসলুকুম, আমি তোমাদের মতন মানুষ, আমার তোমাদের মতনই ভুল হয়। তো এই হাদিসে বুখারীর 401 নম্বর হাদিসে স্পষ্ট ভাষাত আছে আনা বশরুম মিসলুকুম। ঠিক এই ভাষাতেই, এই বাক্যতেই আছে ইবনে মাজাহ 2470 নম্বর হাদিসে ফাইন্নামা আনা বশরুম মিসলুকুম। একই বাক্য আমরা কোরআনের 3 জায়গাত পাইলাম আর হাদিসের 2 জায়গাত পাইলাম যে রসুল মানুষ। এখানে আর আমাদের কেউ সন্দেহ করবার সুবিধা নাই, অন্য কথা কইবার সুবিধা নাই। আমাদের বিশ্বাস হবে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাত হিসাবে একজন মানুষ খাকি, আর সিফত হিসাবে কি বলতে পারেন, গুণ হিসাবে বলতে পারেন যে উনি নূরি। এখন দেখি যারা নাকি এরকমভাবে নবীর স্নেহ দেখায় যে আমার নবী মানুষ না, নূরের সৃষ্টি, ওনাদের কথাটা দেখি। দেখেন সূরা মায়দার 15 নম্বর আয়াতে আছে কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটা হইল তোমাদের কাছে নূর আসছে এবং সুস্পষ্ট কিতাব আসছে। এই যে এখানে যে নূর আসছে এই কথাটা তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি। দেখেন কত বড় ভুল। অন্যান্য আয়াত আর হাদিসের মধ্যে স্পষ্ট যে হুজুর মানুষ, জাত হিসাবে মানুষ। এখানে নূরের অর্থ যদি কেউ তুলে যে রাসূলুল্লাহ জাত হিসাবে নূরের সৃষ্টি, কত বড় জঘন্য অর্থ হবে। এই 3টা আয়াতরে অস্বীকার করা হবে, 2টা হাদিসে অস্বীকার করা হবে। এখানে সিফত হিসাবে, গুণ হিসাবে উনি নূর। কেন নূর হবে না? উনার রেসালত যেটা নবুয়তি, পয়গম্বরত্ব, এটা নূর। উনি পয়গম্বর, উনি নূর, পয়গম্বর হিসাবে নূর, মানে রেসালত হিসাবে নূর, রসুল হিসাবেও নূর। ওনার ইমান নূর, ওনার হেদায়ত নূর, ওনার দ্বীনে ইসলাম নূর। এই সমস্ত নূর, এর অর্থ না যে উনি নূরের সৃষ্টি। এই ভুলগুলা করিয়া মানুষে নিজের ক্ষতি করতেছে। দেখেন এখানে দুইজনে 2টা তফসির করছেন এই আয়াতের, মানে এই নূরের। জালালাইনের তফসির করছেন নূরের অর্থ হওয়া নবী, নবী আসছেন আর কিতাব আসছে তোমাদের কাছে, এটা অর্থ। আর ইবনে আব্বাসে বলতেছেন নবী না বরং নবুয়ত, নবুয়ত আসছে আর স্পষ্ট সুস্পষ্ট কিতাব আসছে, এটা হইল অর্থ। যে ভাই বলেন এই নূর দেয়া নবী বলেন, নবুয়ত বলেন, সবটাই কি শুদ্ধ আছে যে গুণ হিসাবে রসুল নূর, জাত হিসাবে উনি খাকি। দেখেন নূর শব্দ দেখলেই যে আপনি সিধা অর্থ উঠাইবেন এরকম না। নূর শব্দটা 5 জায়গাত আসছে কোরআনে।
সূরা আরাফের 157 নম্বর আয়াতে যে নূর শব্দটা আছে এটার অর্থ হইল কোরআন। নূর দেয়া তর্জমা হইল কোরআন। আর সূরা মায়দার 16 নম্বর আয়াতে যে নূর শব্দ আছে এটার অর্থ হইল ঈমান। আর এই সূরা মায়দার 15 নম্বর আয়াতে যারা নাকি মানুষ এটা লইয়া বিতর্ক করে এটার অর্থ আসলে হইল রিসালত, নবুয়ত। এই সূরা মায়দার 44 নম্বর আয়াতে নূর শব্দ যেটা আছে এটার অর্থ হইল আহকাম, হুকুম আহকাম। সূরা তওবার 32 নম্বর আয়াতে যে নূর শব্দটা আছে এটার অর্থ হইল দিন, দ্বীনে ইসলাম। তো নূরের বিভিন্ন অর্থ হয়। জাত, আল্লাহর নবীর জাতটা নূর, এই কথার অর্থ এখানে না। এরকম করলে এই 3টা আয়াত আর 2টা হাদিস কমপক্ষে এগুলার অস্বীকার করতে হবে। যাই হোক, আশা করি বুঝছি আমরা যে রসুলের দিন, রসুলের রেসালত, রসুলের ঈমান, রসুলের হেদায়াত এই সমস্তটাই নূর। এর মধ্যে আর সন্দেহ হবার কথা নাই। কিন্তু জাতটা নূরের সৃষ্টি না, এ আয়াতে কয় না। আচ্ছা, যা হোক, এখন আরেকটা ভুল ভাঙ্গা দিতেছি ওই মানুষগুলার, যে আপনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরি কইয়া মানে উচ্চ স্থানে নিতেছেন বলে ভাবছেন। এটা কিন্তু একটা জঘন্য ভুল। নূরি আর খাকি, খাকির সম্মান আল্লাহ তাআলা দিচ্ছেন নূরির উপরে, কোরআনে স্পষ্ট আছে। সূরা ইসরার 70 নম্বর আয়াত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমরে সম্মানিত করছি। এরপরে সূরা আরাফের 11 নম্বর আয়াতে, থুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এখানে দেখেন, অতঃপর বললাম ফেরেশতাগণকে তোমরা আদমকে সেজদা করিয়া সম্মান করো, সবই সেজদা করলো, ইবলিস ছাড়া। এখানে কি বুঝলেন? খাকির সম্মান কতটুকু? নূরি রে দেয়া খাকির সম্মান করাইলেন। তা আপনি এখানে কি বলতে চান? নূরি দেয়া যদি নূরির মধ্যে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, তো কি করলেন? 2 নম্বর শ্রেণীর জায়গা দিলেন, 1 নম্বর থেকে নামাইয়া এতটুক করলেন, নবীর স্নেহ দেখাইয়া ভুল করলেন। দেখেন, শরিয়া কায়দা বিশ্বাসের ব্যাপারে এই সম্পর্কে কি বলা আছে সব কোরআন হাদিস দিয়ে মিলাইয়া কি রেজাল্ট নামানি হয়েছে দেখেন ফেরেশতা আর মানুষের মধ্যে। হয়তো রসুল বশরে আফজল মিন রসুলিল মালাইকা, রসুলুল বশরে আফজল মিন রসুলিল মালাইকা। ফেরেশতার মধ্যে রসুল আছে আর মানুষের মধ্যে রসুল আছে। ফেরেশতার রসুল ধরেন জিবরাইল আলাইহিস সালাম, আর ওইদিকে মানুষের রসুল আদম আলাইহিস সালাম হইতে রসুল আমাদের রসুল পর্যন্তই সবই। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন এখানে রাখেন, আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শেষ এরকম বাকি নবীরার সাথে তুলনা করেন জিবরাইল আলাইহিস সালামের। কি যে জিবরাইল আলাইহিস সালাম আর বাকি নবীগণ, ওনার মধ্যে তুলনা করলে নবীগণ উত্তম জিবরাইল আলাইহিস সালাম হইতে, এটা। আর আমাদের নবী তো বাকি সব নবীর উপরে সম্মান, তা আমাদের নবীর আর জিবরাইল আলাইহিস সালামের সাথে তুলনা করলে এটা তো প্রথমেই 1 নম্বরে আসবে যে আমাদের রসুল জিবরাইল থেকে উত্তম। তারপরে দেখেন, রসুলুল মালাইকাতে আফজল মিন আম্মাতিল বশরে, ফেরেশতাদের রসুল আর সাধারণ মানুষ এদের তুলনায় কে আফজল? বলে ফেরেশতা আফজল। যেরকম জিবরাইল আলাইহিস সালাম হইলেন রসুল,
ফেরেশতার মধ্যে উনি আমরা সাধারণ মানুষ থেকে আফজল উত্তম। এরপরে আম্মাতুল বশর আফজালু মিন আম্মাতিল মালাইকা, সাধারণ মানুষের তুলনা সাধারণ ফেরেশতার লগে করেন। এখানে কওয়া হইতেছে যে সাধারণ ফেরেশতা হইতে সাধারণ মানুষের সম্মান বেশি, উত্তম এই সাধারণ মানুষ। তার মানে আমরা যে সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ সাধারণ ফেরেশতার লগে তুলনা করলে আমাদের সম্মান আল্লাহ তাআলা বেশি দিচ্ছেন। এখন কি বুঝেন যে খাকির সম্মান বেশি না কম? বেশি। এমনি সম্মান না, মানুষ আল্লাহ তাআলা বানাইছেন, মানুষের ভিতরে ভালো বুড়া করবার ক্ষমতা দিছেন। ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। এরপরে মানুষের না দেখিয়া আল্লাহ তাআলারে বিশ্বাস করিয়া আল্লাহর ভয়ে এই গুনাহ যেগুলো আছে এগুলো থেকে সরে থাকে। এইটা যারা যারা বেহেশতে যাইব তারা সবেরই পরীক্ষা করা হয়েছে, পরীক্ষা কামিয়াব হয়েছে, গতিকে তারা বেহেশত পাইব। আর ফেরেশতারাও বেহেশতে থাকবে, কিন্তু ফেরেশতার কোনো পরীক্ষা লওয়া হয়েছে না আমলের। এই যে পরীক্ষা লওয়া হয়েছে যে এই জাতটা এরা পরীক্ষা দিয়ে ফাঁস করছে, ফেরেশতারা ফাঁস যে করছে আল্লাহ তাআলা এমনি ফাঁস করে দিছেন। এই জন্য আদমের সম্মান বেশি। আদমে আওলাদে আদমে জান্নাত পাইব, আর চিরকাল জান্নাত সুখ ভোগ করব, উল্লাস করব, এগুলা তো ফেরেশতায় পাইব না। তা আপনি কি হিসাবে এই কথা বলতেছেন যে আমার নবী মানুষ না নূরের সৃষ্টি? এটা তো মানে অজ্ঞান মানুষের কথা। তো যাই হোক ভাইয়েরা, বন্ধুরা, আশা করি আপনারা বুঝছেন, দলিলও পাইছেন। দলিল সহ বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাত হিসাবে মানুষ আর গুণ হিসাবে উনি নূরি, এর মধ্যে কোনো সন্দেহ আমাদের নাই। এটাই আমাদের বিশ্বাস।